নমস্কার। বর্ষার কলকাতা বড় নিষ্ঠুর। চারিদিকে হয়ে ওঠে মন কেমনের দিন, কিন্তু বর্ষার কলকাতা তার মধ্যেও থাকে বড় উদাসীন। সেই জন্য সে মন কেমন তার গায়ে লাগে কিনা বুঝতে পারি না। এক অদ্ভুত দিন, প্রেমেও কষ্ট, অপ্রেমেও কষ্ট, পেয়েও কষ্ট, হারিয়েও কষ্ট। যে প্রেমিক ছেলেটি রাস্তায় ঘুরে বেড়ায়, তার মনে গুনগুন করে, এ কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়, তার চোখে জল, সে প্রাপ্তির জল। আবার যে মেয়েটি শ্রী রাধিকার মতো সবকিছু হারিয়ে ঘোরে, সে রাস্তায় করে তার চোখে জল নিয়ে এই কামনায় যে বৃষ্টি এসে তার মুখ ভিজিয়ে দিক, তার চোখের জল যেন আলাদা করে কেউ না বুঝতে পারে। এমনই এ শহর উদাসীন থাকে, কিন্তু তার পথে পথে প্রত্যেক দিন লেখা হয় কত প্রেমের গল্প, কত অপ্রেমের আখর। কিন্তু তবু সেই পথগুলি এসে ফেরে কোথায় জানি, কলেজের সামনে ফুচকাওয়ালায়, কলেজ স্কোয়ারে চাটওয়ালায়, কোনো নিবিড় দোকানে, কোনো ক্যাবিনে, কোনো পর্দা ঘেরা ছোট্ট টেবিল চেয়ারে বসবার জায়গায়। সেখানে ফিস ফিস করে প্রেম, সেখানে কত গল্প লেখা হয় এমনই বৃষ্টির দিনে। সাথে থাকে অপূর্ব মুখরোচক কিছু খাবার। সেই খাবার সবসময় তেলে ভাজা হবে এমন তো মানে নেই। আজকে সেই প্রেমের উদযাপন হোক, আজকে হোক বৃষ্টি ভেজা কলকাতার উদযাপন। সেই উদযাপনে থাকুক সম্পূর্ণ বিনা তেলে এই রান্নার সিরিজে বিনা তেলে পুর ভরা দই বড়া। চলুন শিখি। অত্যন্ত মুখরোচক এই সম্পূর্ণ বিনা তেলে পুর ভরা দই বড়া বানাতে প্রথমে তৈরি করে দেব ভাজা মশলা। তার জন্য শুকনো খোলায় ভেজে নিন সাদা জিরে এবং শুকনো লঙ্কা। খেয়াল রাখবেন যেন না পড়ে। এরপর তা ঠান্ডা হলে গুঁড়ো করে আলাদা রাখুন। ভাজা মশলা তৈরি। এবার একে একে তৈরি করে নেব একটি লাল চাটনি ও একটি সবুজ চাটনি। আলাদা রেখে তারপর আসবো মূল রান্নায়। এবার সবুজ চাটনি তৈরির পালা। একটি ব্লেন্ডারে নিয়ে নিন খানিকটা ধনে পাতা, সমপরিমাণ পুদিনা পাতা, 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ টক দই, অল্প একটু গুড়, গুড় না থাকলে আপনি চিনি ব্যবহার করতে পারেন, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, আধখানি পাতিলেবুর রস, এবং স্বাদ অনুযায়ী নুন। সাথে যোগ করুন অল্প জল এবং ভালো করে ব্লেন্ড করে নিন।
আমাদের সবুজ চাটনি প্রস্তুত। এইবার লাল চাটনি তৈরি করার পালা। মনে রাখবেন, অনেকেই লাল চাটনিকে আরো সুস্বাদু করতে এর মধ্যে খেজুর বাটা, কিশমিশ বাটা, আলু বখরার কাঠ ইত্যাদি ব্যবহার করেন। তবে আজকে আমি যে লাল চাটনিটি করব তা একান্ত ঘরোয়া, সেই জন্য আমি এসব কিচ্ছু ছাড়া করব। যদি আপনারা চান, আপনারা অনায়াসে সেসবও ব্যবহার করতে পারেন। এর জন্য কড়াইয়ে দিয়ে দেবো পরপর কয়েকটি উপকরণ, এবং ফুটে উঠে ঘন হলেই লাল চাটনি প্রস্তুত। তারপর যাব পুর তৈরিতে। প্রথমে দিয়ে দিন বেশ খানিকটা তেঁতুলের কাঠ, তার সাথে দিন 2 টেবিল চামচ কিংবা আরো একটু বেশি গুড়। এবার দেব সল্ট বা শুকনো আদার গুঁড়ো, না থাকলে আপনি আদা বাটা ব্যবহার করবেন। সাথে দেব স্বাদ অনুযায়ী নুন এবং খানিকটা আগে থেকে প্রস্তুত করে রাখা ভাজা মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিন, ঘন হতে দিন। এইবারে পুর তৈরির পালা। অনেকেই মনে রাখবেন, এই পুরে কিন্তু বাদাম ভাজা, ছোলা সেদ্ধ ইত্যাদি দেন, কিন্তু ওই যে আগেই বলেছি, আমরা তৈরি করব একান্ত ঘরোয়া উপকরণে, তাই সেসব বাদ দেব। এই পুর তৈরির জন্য প্রথমে একটি বড় পাত্রে নিয়ে নিন আলু সেদ্ধ, তার সাথে ঢেলে দিন বেশ কয়েকটি উপকরণ পরপর, এবং তারপর ভালো করে মেখে নিন। তাহলেই তৈরি হলো অতি সুস্বাদু এই দই বড়ার পুর। আলু সেদ্ধর সাথে নিন আদা কুচি, ধনেপাতা কুচি, লঙ্কার গুঁড়ো, অল্প তেঁতুলের কাঠ, কাঁচা লঙ্কা কুচি, চাট মশলা, গরম মশলার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, লেবুর রস, এবং স্বাদ অনুযায়ী নুন। এবার একটি পাত্রে ঢেলে নিন খানিকটা দুধ। এবার একটি করে ধার কাটা পাউরুটি নিয়ে দুধে চুবিয়েই তুলে নিন এবং সবটুকু দুধ চিপে বার করে দিন। তার মধ্যে ভরে নিন খানিকটা পুর এবং চারপাশ ভালো করে মুড়ে নিন। সেই বড়া রাখুন পরিবেশনের পাত্রে। এরপর বড়াগুলির উপর দিয়ে ছড়িয়ে দিন প্রথমে ফেটানো টক দই, তারপর আগে থেকে তৈরি করে রাখা সবুজ চাটনি, তারপর লাল চাটনি, সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিন ভাজা মশলা এবং ধনেপাতা কুচি।